থিমের পরেই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কাস্টমাইজ অপশন থেকে আমরা একটি থিমের কিছু বেসিক এডিটিং করে ফেলতে পারি এই কাস্টমাইজ থেকে। তো আমরা এখান থেকে ক্লিক করেও কাস্টমাইজে যেতে পারি, অথবা যখন আমি কোনো ওয়ার্ডপ্রেসে লগ ইন করা থাকবো তখন ওয়েবসাইটটি ভিজিট করার সময় উপরে কাস্টমাইজ নামে আইকন থাকে, এই কাস্টমাইজ আইকনে ক্লিক করেও কাস্টমাইজে যেতে পারি। তো আমি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করছি। এই কাস্টমাইজ প্যানেলের কাজ হচ্ছে বাম পাশে কিছু অপশন থাকবে, এই অপশনগুলোতে আমরা কাজ করব এবং এই অপশনের বিষয়গুলা ডান পাশে একদম সরাসরি আমরা দেখতে পাবো, এবং যখন আমরা এটাকে পাবলিশে দিব তখন সেই চেঞ্জটা পাবলিশ হবে, আর যদি পাবলিশে ক্লিক না করি তাহলে সেই চেঞ্জটা পাবলিশ হবে না। তো এটা হচ্ছে লাইভ এডিট করার একটি সহজ পদ্ধতি কাস্টমাইজ থেকে। কিছু কিছু থিমে আপনি যখন কাস্টমাইজ করতে যাবেন দেখবেন এরকম বিভিন্ন প্যানেলে এরকম বিভিন্ন এডিটিং অপশন চলে আসবে। সব থিমে এরকম আসবে এমন না, কিছু কিছু থিমের অপশন এরকম থাকে। আপনি যদি চান এগুলো থাকলে যেটা হয় খুব সহজে এই প্যানেলগুলোকে এডিট করা যায়। যেমন আমি যদি চাই এই প্যানেলটাকে এডিট করব, তাহলে এই আইকনে ক্লিক করলে এই প্যানেল অপশনটি এখানে চলে আসবে। এখান থেকে যদি আমি এটাকে চেঞ্জ করি, যেমন এখানে ওয়েবসাইট চেঞ্জ লিখলাম, দেখুন এই লেখাটি একদম লাইভ চলে এসেছে, এবং এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে পাবলিশ হয়নি। আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে একবার ভিজিট করি, আমাদের যেটা ওয়েবসাইট, আমরা দেখব এই চেঞ্জটা এখনও হয়নি। এই চেঞ্জটা হবে যদি আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করি। এবার পাবলিশ হয়েছে, এবার আমরা রিফ্রেশ করি, আমরা দেখব এবার এটা চেঞ্জ হয়েছে, এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা এই আইকনগুলোতে ক্লিক করে এক একটা পোর্শনকে চেঞ্জ করতে পারি, অথবা এই যে কাস্টমাইজের যে অপশনগুলো এগুলো একটা বাই একটা দেখতে পারি। প্রথমে হচ্ছে সাইট আইডেন্টিটি, এটাতে ঢুকলে আমরা দেখব ওয়েবসাইটের জন্য কোনো লোগো দেওয়ার অপশন আছে। আমরা যদি চাই সাইট টাইটেলের পরিবর্তে আমরা লোগো দিতে পারি, এখানে সিলেক্ট লোগোতে ক্লিক করি, আমরা যে কোনো একটা লোগো ফাইল আপলোড করি, ডেমো যে কোনো একটা লোগো। ফর এক্সাম্পল এখানে একটি লোগো আমি আগে থাকতে তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখানে লোগোটাকে সিলেক্ট করলাম, ইমেজটাকে ক্রপ করতে বলতেছে, আমরা ইমেজটাকে ক্রপ করব কিনা, আমরা এখানে দিয়ে দিচ্ছি ইমেজটা এতটুকু থাকলো, ক্রপ ইমেজ। এবার এটি লোগো হিসেবে চলে আসবে, দেখুন ওয়েবসাইট এখানে লোগো হিসেবে চলে এসেছে। এখান থেকে আমরা যদি এখানে দেখুন এখানে সাইটের টাইটেল, ট্যাগলাইন এগুলো রয়েছে, এখান থেকে এডিট করা যাবে। ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন, এটা যদি টিকচিহ্ন তুলে দেই তাহলে এটা চলে যাবে, আর যদি টিকচিহ্ন দিয়ে দেই তাহলে সাইটের টাইটেল এবং ট্যাগলাইনটা প্রদর্শিত হবে। এখানে দেখুন আরও ইনফরমেশন আছে, সাইটের আইকন মানে হচ্ছে হোভার আইকন, এখানে হচ্ছে ফ্যাভ আইকন। এই যে ওপরে এখানে যে ছোট্ট আইকন শো করে এটাও আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে যদি আমরা কোনো ইমেজকে সিলেক্ট করি, সাইট আইকন হিসেবে যদি আপলোড করি, এখানে আমি একটা আইকন আগে থাকতে তৈরি করে রেখেছি, ফ্যাভ আইকন 144x144 সাইজের। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আগে থাকতে কিছু ইমেজ রেডি করে রাখা হয়েছে যাতে করে দ্রুত এগুলো দেখিয়ে দেওয়া যায়। তো সিম্পলি আমরা স্ক্রিপ্ট কপিং করে এটাকে দিয়ে দিলাম আইকন হিসেবে, এবং দেখুন এই যে এই আইকনটি এই যে এখানে চলে এসেছে। এখন আমার ওয়েবসাইটটা আমি যদি পাবলিশে হিট করি এবং ওয়েবসাইটটা যদি রিফ্রেশ করি, আমরা দেখব ওপরে এই আইকনটি শো করছে, লোড হচ্ছে, এই যে দেখুন ওপরে আমাদের ফ্যাব আইকন চলে এসেছে। এইভাবে আমরা এডিট করতে পারি। আবার এখান থেকে ব্যাকে চলে যাই, এরপর আছে কালার, ওয়েবসাইটের কালার চেঞ্জ করতে পারি। এখানে দেখুন কালার স্কিম দেওয়া আছে লাইট, আমরা এখান থেকে যদি ডার্ক দেই তাহলে ওয়েবসাইটের কালার চেঞ্জ হয়ে গেল। আবার এখান থেকে কাস্টম কালার স্কিমও আমরা দিতে পারি, এখান থেকে আমাদের সুবিধা মতো আমরা কাস্টম কালার দিতে পারি। হেডারের টেক্সটের কালার চেঞ্জ করা যায়, এখানে সাদা আছে, এখান থেকে ধরেন আমি যদি চেঞ্জ করি টেক্সটের কালার, দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে এখান থেকে এগুলোকে চেঞ্জ করা যায়। এরপর আমি ব্যাকে চলে যাচ্ছি, এরপর দেখুন হেডার মিডিয়া, হেডারের বিভিন্ন মিডিয়া, হেডারে আমরা যদি কোনো ভিডিও দিতে চাই, এই যে এইখানে যে ইমেজ আছে এই ইমেজের পরিবর্তে কোনো ভিডিও যদি দিতে চাই সেখানে এই ভিডিওটি দেওয়া যাবে। আমরা সিলেক্ট ভিডিওতে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারি, অথবা ইউটিউবের লিঙ্ক দিতে পারি। যেমন আমি যদি ইউটিউব থেকে কোনো একটা ডেমো ভিডিও নিয়ে আসি, ধরুন এই যে এই ভিডিওটি আমরা ইউটিউব থেকে নিয়ে আসলাম, এই ভিডিওটা আমি ক্লোজ করে দিচ্ছি, এইটার লিঙ্কটা এখানে দিয়ে দিব, তাহলে দেখবেন এখানে ইমেজের পরিবর্তে এখানে ভিডিও প্লে হচ্ছে, দেখুন এখানে ইউটিউবের ভিডিও প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। কত সহজে আমরা এডিট করতে পারছি। আবার এখানে যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে অ্যাড নিউ ইমেজ দিয়ে আগেরটা ডিলিট করতে পারবো, এখানে হাইড ইমেজ দিতে পারি, অথবা অ্যাড নিউ ইমেজ দিয়ে আমরা এখানে কোনো ইমেজটাকে নতুন কোনো ইমেজ দিতে পারি, এইভাবে করা যায়। আবার এখানে ধরেন আমি ব্যাকে চলে আসতেছি, এখানে মেনু আছে, আমরা এখনও মেনু দেখি নাই, মেনু আমরা সামনে দেখব। এখান থেকে আমরা এই ওয়েবসাইটে কোনো মেনু নাই, দেখেন এখানে কি কোনো মেনু আছে, হোম, অ্যাবাউট আস এমনকি কিছু আছে, নেই। তো আমরা এখান থেকে ক্রিয়েট মেনুতে নতুন মেনু ক্রিয়েট করতে পারি। তো মেনু আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। এরপর আছে উইজেট,
এই যে এখানে ডান পাশে যে উইজেটগুলো আছে সেগুলো এখান থেকে কন্ট্রোল করা যায়। উইজেটের আরও অপশন আছে, আমরা উইজেট অপশন থেকে উইজেট দেখব। এখানে ধরেন আমি যদি উইজেট দেখুন, প্রথমে ব্লগ সাইডবার, ব্লগের সাইডবারে কি উইজেট থাকবে দেখুন, প্রথমে আছে সার্চ, এই যে দেখুন প্রথমে সার্চ, তারপর আছে রিসেন্ট পোস্ট, এই যে রিসেন্ট পোস্ট, তারপরে শেষের দিকে দেখুন এখানে মেটা উইজেট রয়েছে, এখানে দেখুন সবার শেষে এখানে মেটা উইজেট রয়েছে। তো আমরা যদি এটাতে ক্লিক করে কোনো মেটা উইজেটকে যদি এখান থেকে রিমুভ করে দেই, দেখুন এখান থেকে মেটা উইজেটটা রিমুভ হয়ে গেছে, এখান থেকেও রিমুভ হয়ে গেছে। এভাবে আমরা এখানে অ্যাড উইজেটে ক্লিক করে নতুন কোনো উইজেট নিয়ে আসতে পারি। যেমন যদি ক্যালেন্ডার উইজেট নিয়ে আসতে চাই, ক্যালেন্ডারে ক্লিক করবো, এখানে ক্যালেন্ডার নামে একটি উইজেট অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন এখানে ক্যালেন্ডার নামে একটি উইজেট অ্যাড হয়ে গেল। তো সহজে আমরা এই কাজগুলো করতে পারি। এরপরে রয়েছে হোম পেজ সেটিং। হোম পেজ সেটিং মানে হচ্ছে বাই ডিফল্ট বর্তমানে দেখুন, আমি যদি এটাকে পাবলিশ করি, আমি যদি আমার ওয়েবসাইটের হোম পেজে যাই, আপনি দেখবেন হোম পেজেই আমাদের এই ব্লগগুলো শো করছে, আমরা যে পোস্টগুলো করেছি সেই পোস্টগুলো আমাদের হোম পেজে শো করছে। কিন্তু আমরা যদি চাই হোম পেজে এমন শো করবে না, হোম পেজে একটা পার্টিকুলার একটা পেজ, একটা কাস্টম পেজ শো করবে, এবং এই ব্লগের যে লেখাগুলো আছে, যেই পোস্টগুলো আছে, পোস্টগুলো শো করবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম .com/blog, এইভাবে দিয়ে যখন আমরা এন্টার দেব সেখানে সেটা শো করবে। এই অপশনটা এই হোম পেজ থেকে চেঞ্জ করা যায়। এটা আমরা দেখব ভবিষ্যতে যখন থিম নিয়ে কাজ করব। এরপরে সর্বশেষ যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যাডিশনাল সিএসএস। আমরা বলেছিলাম যে প্রতিটা থিমেই আমরা কাস্টম সিএসএস দিতে পারবো, তো এটা হচ্ছে এই কাস্টম সিএসএস এর জন্য। মনে করুন আমরা চাচ্ছি কোনো একটা অংশকে কাস্টমভাবে সিএসএস চেঞ্জ করতে, যেমন এই যে এই হেডিংটা আছে, এই হেডিংটার আমরা কাস্টম সিএসএস দিব। তো কাস্টম সিএসএস দিতে হলে এর উপর রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করছি, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে আসি যে এটা আসলে কোন এলিমেন্টকে ধরতেছে। এটা H2 হেডিং 2 এলিমেন্টকে ধরছে, এবং এখানে আমরা হেডিং 2 যদি কোনো কাস্টম সিএসএস দিতে চাই, ধরেন আমরা কালার দিয়ে দিচ্ছি রেড। ধরেন এই ওয়েবসাইটের যত হেডিং 2 আছে সব হেডিং 2 এর কালার আমরা রেড দিব। আমি জাস্ট সিম্পলিসিটির জন্য আপনাকে দেখাচ্ছি। হেডিং 2 দিচ্ছি, এখানে দিয়ে দিলাম, একে দিলাম কালার, দিলাম রেড, পাবলিশে ক্লিক করছি। এখানে দেখি চেঞ্জ হয় কি না, সম্ভবত এটাকে ইম্পর্টেন্ট করতে হবে, না কালারটা চেঞ্জ হয় না হেডিং 2 এর, এটাকে ইম্পর্টেন্ট দিতে হবে কারণ অন্য সিএসএস এটাকে ওভাররাইট করছে। তো এবার যদি আমরা পাবলিশ করি H2 কে, আচ্ছা এবার রিফ্রেশ করি, দেখুন এই যে হেডিং 2 এর কালার রেড হয়ে গেছে। এই যে যত হেডিং 2 থাকবে আমাদের ওয়েবসাইটে, এই যে পোস্টের ভেতরে যে হেডিং 2টা ছিল সেটার কালার রেড হয়ে গেছে। পাশাপাশি এই যে ডান পাশের যে আমাদের ইগুলো ছিল উইজেটগুলো, সেখানেও হেডিং 2 এর কালার রেড হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের পছন্দ মতো স্টাইল, এখানে আমাদের কোনো কাস্টম স্টাইল যদি কোনো কাস্টম এলিমেন্টকে দিতে হয় সেটা আমরা এখান থেকে দিতে পারি। তো এই হচ্ছে কাস্টমাইজের বেসিক। এটা হচ্ছে খুবই বেসিক ছিল। অন্যান্য অনেক থিমে যেগুলো আপনারা প্রিমিয়াম থিম ব্যবহার করবেন সেখানে দেখবেন এই কাস্টমাইজ থেকে একটি ওয়েবসাইটের অনেক কিছু চেঞ্জ করে ফেলা যায়। তবে এখানে সাধারণত বেসিক এলিমেন্টগুলোই সাধারণত চেঞ্জ করা যায়। এছাড়াও আরও অনেক এডিটিং অপশন আছে। কাস্টমাইজের পরে আমরা দেখতে পাচ্ছি উইজেট, মেনু, আর অন্যান্য আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। তো এই পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।